তোর কি ওইটুকু সমাধান করার ক্ষমতা আছে? বড় বড় লোকেরাও এই সমস্যার সমাধান করতে পারেনি। যদি তুই এটা করে ফেলিস তাহলে তোকে ফ্রিতে পড়াবো এবং 30 লক্ষ টাকাও দেবও না। সকালের সময় ছিল। সূর্যের আলো তখনও সম্পূর্ণরূপে ছড়িয়ে পড়েনি, কিন্তু শহরের সবচেয়ে নামী স্কুল জ্ঞানদীপ ওয়ার্ল্ড স্কুল এর বাইরে ইতিমধ্যে হইচই শুরু হয়ে গিয়েছিল। বড় বড় গাড়ি একের পর এক গেটে এসে থামছিল। ইউনিফর্ম পরা বাচ্চারা নামছিল। তাদের ব্যাগ ছিল নতুন, জুতো চকচক করছিল, আর মুখে ছিল আত্মবিশ্বাস। কিন্তু সেই গেট থেকে কিছুটা দূরে আবর্জনার বিশাল স্তূপের কাছে এক দুর্বল ও শীর্ণকায় ছেলে ঝুঁকেছিল। তার নাম আর্জন। বয়স খুব কম, 13 বছর। হাতে ছেঁড়া বস্তা, পায়ে পুরনো চটি, শার্টে পুরনো দাগ, আর চুল এমন যেন মাসের পর মাস চিরুনি দেখেনি। আর্জন আবর্জনা কুড়োতো, প্লাস্টিক, লোহার টুকরো, কখনো কখনো ফেলে দেওয়া বই। কিন্তু আজ তার নজর আবর্জনার চেয়ে স্কুলের জানালার দিকেই বেশি ছিল। স্কুলের ভেতর থেকে আসা আওয়াজ তাকে টানত। ব্ল্যাকবোর্ডে চক চলার আওয়াজ, বাচ্চাদের উত্তর, শিক্ষকের বোঝানো। আর্জন কখনো স্কুলে যায়নি। তার বাবা রিক্সা চালাতেন, মা বাড়িতে বাসন মাজতেন। 2 বেলা রুটি জোগাড় করা কঠিন ছিল। পড়ালেখা তাদের স্বপ্ন নয়, বিলাসিতা ছিল। কিন্তু আর্জন আলাদা ছিল। যখন তাকে আবর্জনায় পুরনো খাতা মিলত, তখন সেগুলো বিক্রি করত না, সে সেগুলো নিজের কাছে রাখত। ভাঙা পেন্সিল দিয়ে দেয়ালে অঙ্ক করত, গাড়ির নম্বর যোগ করত, দোকানের বোর্ড থেকে অঙ্ক বের করে সমীকরণ বানাতো। সংখ্যাগুলো তার বন্ধুর মতো লাগতো। সেদিন যখন সে স্কুলের দেয়ালের পাশে দাঁড়িয়েছিল, তখন ওই ভেতর থেকে তীব্র আওয়াজ এলো। এই প্রশ্নটি গোটা শহরের কেউ সমাধান করতে পারেনি। আওয়াজটি ছিল স্কুলের প্রিন্সিপাল শ্রী অরবিন্দ চৌহানের। তিনি তার রাগের জন্য বিখ্যাত ছিলেন। আর্জন গ্রিলের কাছে গেল। ভেতরে দ্বাদশ শ্রেণীর স্পেশাল ম্যাথ ক্লাস চলছিল। বোর্ডে একটা লম্বা ও জটিল অঙ্ক লেখা ছিল, ইন্টিগ্রাল, লিমিট আর কিছু চিহ্ন, যা দেখলেই সাধারণ ছাত্র ঘাবড়ে যেত। একজন মহিলা শিক্ষিকা বললেন, স্যার, এই প্রশ্ন তো ইউনিভার্সিটি লেভেলের, বাচ্চারা এটা করতে পারবে না। প্রিন্সিপাল টেবিলে হাত মেরে বললেন, যদি এখানে কোনো জিনিয়াস থাকে, আজ প্রমাণ করুক যে এই প্রশ্নের সমাধান করতে পারবে, তাকে আমি 50 লক্ষ টাকা দেব। ক্লাসে নিস্তব্ধতা নেমে এলো। আর্জনের চোখ চকচক করে উঠল। সে টাকার মূল্য বোঝে। 50 লক্ষ টাকা মানে তার পুরো বস্তিই বদলে যেতে পারে। কিন্তু তার চেয়েও বেশি কিছু তার ভেতরে জেগে উঠল। সেই প্রশ্ন তাকে ডাকছিল। সে গ্রিল শক্ত করে ধরে ফেলল। অঙ্কগুলো তার চোখে ভেসে উঠল। মস্তিষ্ক দ্রুত কাজ করতে শুরু করলো। আর সেই মুহূর্তেই দেয়ালের এপাশে দাঁড়িয়ে থাকা এক আবর্জনা কুড়োনো ছেলে সিদ্ধান্ত নিয়ে ফেলল, সে এই প্রশ্ন বুঝবেই, যাই হোক না কেন। ক্লাসের ভেতর পরিবেশ ভারী ছিল। বোর্ডে লেখা প্রশ্নটা যেন একটা ধাঁধার মতো লাগছিল। অঙ্কের দীর্ঘ শৃঙ্খলা, জটিল চিহ্ন এবং নিচে মোটা অক্ষরে লেখা, প্রমাণ করো যে এই সমীকরণটি শুধুমাত্র শূন্যর উপর ভারসাম্যপূর্ণ হয়। প্রিন্সিপাল অরবিন্দ চৌহান আত্মবিশ্বাস নিয়ে দাঁড়িয়েছিলেন। তার চোখে চ্যালেঞ্জ ছিল। তিনি উচ্চ স্বরে বললেন, আমি এই প্রশ্ন দেশের বড় বড় অধ্যাপকদের কাছে পাঠিয়েছি, এখনও পর্যন্ত কোনো পরিষ্কার সমাধান আসেনি। যদি এই স্কুলের কোনো ছাত্রী এটি সমাধান করে, তাহলে আমি 50 লক্ষ টাকা পুরস্কার দেব, নগদ। ক্লাসে গুঞ্জন শুরু হলো। কারো চোখে লোভ, কারো মুখে ভয়। সেই সময় গণিতের সিনিয়র শিক্ষিকা মীরা মেহরা ম্যাডাম চেয়ার থেকে উঠলেন। তিনি কঠোর স্বভাবের ছিলেন। তিনি হালকা হাসি দিয়ে বললেন, স্যার, এই প্রশ্নটা মেধাবী গবেষকদের জন্য। আমাদের বাচ্চারা এখনও সেই স্তরে নেই। আর বাইরে দাঁড়িয়ে থাকা কোনো আবর্জনা কুড়োনো ছেলের কথা তো ভুলেই যান।
ক্লাসের কিছু বাচ্চা হেসে উঠল। গ্রিলের বাইরে দাঁড়িয়ে থাকা আরজন সব শুনতে পেল। আবর্জনা কুড়োনো ছেলে কথাগুলো তার কানে বাজতে লাগলো। তার আঘাত লাগলো, কিন্তু রাগ হলো না। অদ্ভুত ব্যাপার, ভেতরে একটা শান্তি ছিল। সে যেন জানে যে উত্তর শব্দের মাধ্যমে নয়, কাজের মাধ্যমে দেওয়া হয়। ঘন্টা বাজলো, ক্লাস শেষ হলো। বাচ্চারা বাইরে এলো। কেউ বোর্ডের ছবি তুলছিল, কেউ মাথা নাড়ছিল। 50 লক্ষ টাকা তো দূরের কথা, এই অঙ্কটাই বুঝতে পারছি না, একজন ছেলে বলল। আরজন ধীরে পেছনের দিকে চলে গেল। সে জানতো সামনে দিয়ে গেলে গার্ড তাকে তাড়িয়ে দেবে। সে জানতো স্কুলের পেছনের ভাঙা গেটটা। সেদিন সে খুব তাড়াতাড়ি আবর্জনা কুড়োনো শেষ করলো। বস্তায় বেশি কিছু ছিল না, কিন্তু মাথায় শুধু সেই প্রশ্নটাই ঘুরছিল। বাড়ি পৌঁছে সে বস্তাটায় এক কোণে ফেলে দিল। মা কাশছিলেন, বাবা তখনও ফেরেননি। আরজন কয়লা দিয়ে দেয়ালে সেই চিহ্নগুলো আঁকতে শুরু করলো, যা বোর্ডে দেখছিল। সে প্রতিটি ধাপ মনে রাখার চেষ্টা করলো। ইন্টিগ্রালের নিচের সীমা, এক্সের পাওয়ার, লাগারিদমের চিহ্ন। চোখ বন্ধ করলেই বোর্ড তার চোখের সামনে চলে আসতো। প্রমাণ করো যে শুধুমাত্র শূন্যর উপর ভারসাম্য আছে। সে বিড়বিড় করে বলল, যদি সব কিছু শূন্য টিকে থাকে তাহলে শুরু সেখান থেকেই হবে। রাত গভীর হলো, বাইরের শহর ঘুমিয়ে পড়ল। কিন্তু এক ঝুপড়ির ভেতরে এক আবর্জনা কুড়োনো ছেলে গণিতের সঙ্গে লড়াই করছিল। তাকে 50 লক্ষর চেয়েও নিজের ইজ্জত জিততে হবে। প্রায় রাত 12টার সময় ঝুপড়ি বস্তিতে নিস্তব্ধতা। কোথাও কুকুর ডাকছিল। আরজনের চোখে ঘুম ছিল না। দেয়ালের কয়লায় লেখা সমীকরণগুলো ঝাপসা হয়ে গিয়েছিল। বারবার একই ধাপ ছিল, কিন্তু মাঝখানে আটকে যাচ্ছিল। সীমা বদলাতে হবে, সে নিজেকে বলল। হঠাৎ তার মনে পড়ল বোর্ডে একটা ছোট্ট টার্ম ছিল যা অন্য বাচ্চারা উপেক্ষা করেছে। সেটাই ছিল চাবিকাঠি। তার দ্রুত বুকের ধড়ফড়ানি বেড়ে গেল। সে উঠে বসল, অনুভব করল উত্তর কাছাকাছি, খুব কাছাকাছি। কিন্তু তাকে আসল বোর্ড দেখতে হবে। পুরো প্রশ্ন পরিষ্কার অক্ষরে। মায়ের দিকে তাকালো, তিনি ঘুমোচ্ছিলেন। বাবা তখনও ফেরেননি। আরজন চুপচাপ বাইরে বেরিয়ে পড়ল আর স্কুলের দিকে দৌড়াতে লাগলো। জ্ঞানদীপ ওয়ার্ল্ড স্কুলের ভবন রাতে আরও জাঁকজমকপূর্ণ লাগছিল। উঁচু দেয়াল, চকচকে গেট, আর সামনে ঘুমন্ত গার্ড। আরজন চুপি চুপি পেছনের দিকে গেল, যেখানে ভাঙা গ্রিল ছিল। সেই পথে ভেতরে ঢুকে পড়ল। তার পা হালকা ছিল, কিন্তু বাতাসে চলছে। ক্লাসরুমের জানালা অর্ধেক খোলা ছিল। ভেতরে তাকালো, অন্ধকার ছিল, কিন্তু স্ট্রিট লাইটের হালকা আলো সোজা ব্ল্যাকবোর্ডের ওপরে পড়ছিল। সেখানে পুরো প্রশ্নটি লেখা। তার মন ভরে গেল। সে জানালা দিয়ে লাফ দিয়ে ভেতরে ঢুকল। ঘরটায় চকের হালকা গন্ধ ছিল। কাঠের বেঞ্চগুলো সারিবদ্ধ। সামনে বিশাল বোর্ড, যেন কোনো পাহাড়ের চূড়া। আরজন ধীরে ধীরে শিক্ষিকার টেবিলের কাছে চলে গেল। সেখানে একটা ছোট্ট চক পড়েছিল। প্রথমবারের মতো সে আসল ব্ল্যাকবোর্ডে চক ধরল। হাত কাঁপছিল, যদি ধরা পড়ে যায়। এক মুহূর্ত ভয় পেল, কিন্তু সাথে ভাবল, যদি এটা না করি। বোর্ডের নিচে ফাঁকা জায়গা দেখে সে লিখতে শুরু করলো। প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ। নিঃশ্বাস দ্রুত, কিন্তু মাথা শান্ত। যত এগোচ্ছিল প্রশ্ন খুলে যাচ্ছিল। বুঝতে পারল আসল কৌশল ইন্টিগ্রালের ভেতরে লুকোনো ছিল। সীমা বদলানোর ফলে পুরনো সমীকরণ সংকুচিত হয়ে যাচ্ছিল। দ্রুত লিখতে লাগলো। ঘরটায় শুধু চকের ঠকঠক শব্দ হচ্ছিল। প্রায় 2 ঘন্টা পর পুরো বোর্ড ভর্তি হয়ে গেল। শেষে একটা বক্স এসে তার মধ্যে উত্তর লিখল, 0। সে পিছিয়ে এলো। যেই প্রশ্নটা পাহাড়ের মতো লাগছিল, এখন সেটা একটা সরল রেখার মতো মনে হচ্ছে।
আর্জনের চোখে চমক ছিল। চকটা টেবিলে রেখে জানালা দিয়ে লাফ দিয়ে বাইরে বেরিয়ে গেল আর অন্ধকারে মিলিয়ে গেল। সে জানতো না সকালে কি হবে, শুধু জানতো সে তার কাজ করে দিয়েছে। সকাল সকাল 8টায় প্রিন্সিপাল অরবিন্দ চৌহান দ্রুত পায়ে ক্লাসে ঢুকলেন। তার পেছনে মীরা মেহরা ম্যাডাম এবং কয়েকজন সিনিয়র শিক্ষক ছিলেন। আজ ফয়সালা হওয়ার কথা। তো বাচ্চারা, প্রিন্সিপাল বিদ্রূপের সুরে বললেন, 50 লক্ষ টাকা কে জিতল? পুরো ক্লাস নিস্তব্ধ। টপার রাঘব দাঁড়ালো। স্যার, আমরা চেষ্টা করেছি, কিন্তু এই প্রশ্ন আমাদের স্তরের বাইরে। মীরা ম্যাডাম মাথা নাড়লেন, যেন আগেই উত্তর জানতেন। প্রিন্সিপাল বোর্ডের দিকে ঘুরলেন। পরের মুহূর্তেই তার পা থমকে গেল। পুরো বোর্ড ভর্তি, নিচ থেকে উপর পর্যন্ত পরিষ্কার ও সাজানো ধাপ। প্রতি লাইন যুক্তিযুক্ত। ক্লাসে হইচই পড়ে গেল। এটা কে করলো? প্রিন্সিপাল ধীরে ধীরে এগিয়ে চলেন। চশমা ঠিক করে একে একে প্রতিটি ধাপ পড়তে লাগলেন। তার মুখ বদলাতে লাগলো। এটা তো। মীরা ম্যাডামও কাছে এলেন। 5ম ধাপ পড়লেন, তারপর 7ম, তারপর দ্বাদশ। তার ভ্রু কুঁচকে গেল। স্যার, এই পদ্ধতি তো আমরা কখনো পড়াইনি। প্রিন্সিপাল গভীর শ্বাস নিলেন, কিন্তু এটা ভুলও নয়। শেষের বক্সে লেখা 0 দেখলেন। কিছুক্ষণ নিস্তব্ধতা। তারপর তিনি ধীরে বললেন, এই সমাধানই সঠিক। ক্লাসে গুঞ্জন তীব্র হলো। কে করলো? প্রিন্সিপালের আওয়াজ কঠোর। সত্যি বলো, এটা মজাক নয়। সবাই একে অপরকে দেখল। কেউ এগিয়ে এলো না। তখনই একজন ছাত্রও বলল, স্যার, গতকাল আমরা যখন গিয়েছিলাম বোর্ড খালি ছিল। মীরা ম্যাডাম বললেন, স্যার, এটা নিশ্চয় কোনো বাইরের লোক করেছে। আমাদের বাচ্চাদের এত বুদ্ধি নেই। আর যদি রাতে ঢুকে কেউ বোর্ড নষ্ট করে থাকে, এটা নিরাপত্তার বড় ব্যর্থতা। প্রিন্সিপালের চেহারা কঠোর হলো। সিসিটিভি চেক করো। কয়েক মিনিটের মধ্যেই স্টাফ রুমে ফুটেজ চলছে। পর্দায় রাত 2:47 একটা ছোট্ট ছায়া জানালা দিয়ে ঢুকতে দেখা গেল। ছেঁড়া কাপড়, রোগা শরীর। মীরা ম্যাডাম সাথে সাথেই চিনতে পারলেন, এই তো সেই আবর্জনা কুড়োনো ছেলে যে প্রতিদিন গেটে ঘোরে। প্রিন্সিপাল মন দিয়ে পর্দা দেখলেন। ছেলেটি বোর্ডের সামনে দাঁড়িয়ে দ্রুত লেখছে, থামছে না, ভয় পাচ্ছে না। ফুটেজ শেষ হলো। ঘরে নিস্তব্ধতা। মীরা ম্যাডাম ঠান্ডা গলায় বললেন, স্যার, এই ছেলে এই প্রশ্ন সমাধান করতে পারে না। নিশ্চয় কোথাও থেকে নকল করেছে। প্রিন্সিপালের চোখ গভীর হলো। তাকে খোঁজো এখনই। সেই মুহূর্তে এক আবর্জনা কুড়োনো ছেলের ভাগ্য দরজায় কড়া নাড়তে চলল। প্রায় আধা ঘন্টা পর 2 গার্ড আর্জনকে নিয়ে স্কুলে এলো। সে ভয় পেয়েছিল। হাতে সেই পুরনো বস্তা। সাহেব, আমি কিছু চুরি করিনি, সে বারবার বলছিল। স্টাফ রুমে সব শিক্ষক বসেছিলেন। প্রিন্সিপাল অরবিন্দ চৌহান সামনের চেয়ারে, মীরা মেহরা ম্যাডাম পাশে দাঁড়িয়ে, মুখে কঠোরতা। নাম কি তোমার? প্রিন্সিপাল স্যার জিজ্ঞাসা করলেন। আর্জন। সে ধীরে উত্তর দিল, রাতে স্কুলে ঢুকলে কেন? আর্জন চুপ থাকলো। বলো। মীরা ম্যাডামের কঠোর আওয়াজ। তোমার মতো বাচ্চারা পড়তে নয়, চুরি করতে আসে। আর্জনের চোখ দিয়ে জল গড়ালো। ম্যাডাম, আমি চুরি করতে আসিনি। সেই প্রশ্নটা আমায় ঘুমোতে দিচ্ছিল না। আমি শুধু ওটাকে দেখতে চেয়েছিলাম, তারপর লিখতে লাগলাম। মীরা ম্যাডাম হেসে বললেন, স্যার দেখুন, গল্প বানাচ্ছে। এত বড় প্রশ্ন আর এটা। প্রিন্সিপাল শান্ত গলায় বললেন, যদি তুমি লিখে থাকো তাহলে এখন সবার সামনে বুঝিয়ে দাও। আর্জন ভয়ে তার দিকে তাকালো। আমি চেষ্টা করতে দিন। তাকে ক্লাসরুমে নিয়ে যাওয়া হলো। সব ছাত্র বসে, যেন কোনো নাটক হতে চলেছে। কেউ কুইয়ের ছলছল আওয়াজ দিচ্ছিল। এই তো সেই ছেলে। আর্জন দরজায় দাঁড়িয়ে থাকলো। আসো, প্রিন্সিপাল বললেন। সে বোর্ডের সামনে দাঁড়ালো।
গত রাতে লেখা ধাপগুলো তখনও পরিষ্কার। প্রিন্সিপাল চক তার হাতে তুলে চতুর্থ ধাপের দিকে ইশারা করলেন। এখান থেকে শুরু করো, এখানেই আসল মোড় আসে। মীরা ম্যাডাম হাত বেঁধে দাঁড়িয়ে বললেন, দেখি। আরজন গভীর শ্বাস নিয়ে ধীরে সুরে বলতে শুরু করলো, এখানে ইন্টিগ্রালের সীমা ভুল দিকে দেখা হয়েছে। যদি আমরা এক্সকে ঋণাত্মক অসীম থেকে ধনাত্মক অসীমের বদলে শূন্যর আশেপাশে সীমাবদ্ধ করি, তাহলে ভেতরের পুরো রাশি সংকুচিত হয়ে যায়। সে লিখতে থাকলো, তার আওয়াজ এখন আর কাঁপছিল না। তারপর এই টার্ম নিজেকে কাটিয়ে দেয়। প্রিন্সিপালের চোখ বড় হলো, মীরা ম্যাডামের কঠোর মুখ গম্ভীর হয়ে গেল। আরজন শেষ লাইনে পৌঁছে বলল, এই পুরো সমীকরণ শেষে ভারসাম্যপূর্ণ হয়ে শূন্য দেয়। চকটা মাটিতে পড়ে গেল। ক্লাসে নিস্তব্ধতা। চক পড়ার হালকা শব্দ গোটা ঘরে বেজে উঠল। আরজন মাথা নিচু করল। তার মনে হলো এখন কেউ বলবে ভুল, কিন্তু কিছুই হলো না। প্রিন্সিপাল অরবিন্দ চৌহান ধীরে এগিয়ে এলেন, বোর্ড আবার পড়লেন। তারপর আরজনের দিকে তাকিয়ে বললেন, এই পদ্ধতি কোথায় শিখলে? আরজন ইতস্তত করে বলল, স্যার, বইতে পুরোটা পেতাম না, আলাদা আলাদা অংশ জোড়া দিতাম। কখনো পুরনো গাইড মিলত, কখনো খবরের কাগজে ধাঁধা, বাকিটা নিজে ভাবতাম। মীরা মেহরা ম্যাডাম, যিনি এতক্ষণ চুপ ছিলেন, হঠাৎ প্রশ্ন করলেন, আমরা এখানে যদি এ মান রেখে দেই তাহলে কি হবে? এটি একটা কঠিন প্রশ্ন ছিল। ক্লাসের বহু ছাত্র এখানে আটকে যেত। আরজন বোর্ডের দিকে না তাকিয়ে উত্তর দিল, তখন ভারসাম্য নষ্ট হয়ে যাবে ম্যাডাম, কারণ এ বসালে প্রতি ভারসাম্য ভেঙে যায়, তাই সীমা শূন্যর আশেপাশেই রাখতে হবে। মীরা ম্যাডামের মুখের রং বদলে গেল। ক্লাসের ছাত্ররা পরস্পরের দিকে তাকাতে লাগলো। প্রিন্সিপাল গভীর শ্বাস নিয়ে বললেন, তুমি জানো আমি কি বলেছিলাম? আরজন মাথা নাড়ল। যে এই প্রশ্ন সমাধান করবে তাকে 50 লক্ষ টাকা দেওয়া হবে। ক্লাসে হইচই পড়ল। মীরা ম্যাডাম সাথে সাথেই বললেন, স্যার, 1 মিনিট, এই ছেলে স্কুলের ছাত্র নয়, নিয়ম প্রতিভার চেয়ে বড় নয়। প্রিন্সিপাল কঠোর গলায় বললেন। ঘরে নিস্তব্ধতা। তিনি সবার সামনে ঘোষণা করলেন, আজ থেকে এই ছেলে পুরো বৃত্তিতে এই স্কুলের ছাত্র। আর পুরস্কারের কথা বলেছি। তিনি মুহূর্ত থামলেন, আমি আমার কথা রাখব। আরজন বিশ্বাস করতে পারল না। স্যার, আমার টাকা চাই না, আমি শুধু পড়তে চাই। প্রিন্সিপালের চোখে প্রথমবার নরমভাবে দেখা গেলে, পড়াও হবে আর তোমার বাড়ির দায়িত্বও আমরা নেব। ক্লাসে বসা ছাত্রদের মুখে নানা ভাব, কেউ লজ্জিত, কেউ অবাক। মীরা ম্যাডাম ধীরে বললেন, হয়তো আমি তোমাকে ভুল বুঝেছি। আরজন তাকে দেখে হাসল। কিছু মনে করবেন না ম্যাডাম, আগে আমিও সব কিছু জানতাম না। তার হাসিতে অহংকার ছিল না, শুধু সরলতা ছিল। আর সেই মুহূর্তে জ্ঞানদীপ ওয়ার্ল্ড স্কুলের সবচেয়ে বড় ক্লাসে সবচেয়ে ছোট ছেলেটি সবচেয়ে বড় প্রমাণ হয়ে গিয়েছিল। ঘোষণার পরেও গল্প সেখানেই শেষ হলো না। আসল পরীক্ষা তখনও বাকি ছিল। পরের দিন স্কুলের অডিটোরিয়ামে বিশেষ সভা রাখা হলো। গোটা স্কুলের সামনে আরজনকে আনুষ্ঠানিকভাবে ছাত্র ঘোষণা করা হবে। ছাত্রদের মধ্যে উৎসুকা, কেউ কেউ এখনও ফিসফিস করছিল, এক আবর্জনা কুড়োনো আমাদের সাথে পড়বে। মঞ্চে প্রিন্সিপাল অরবিন্দ চৌহান, সাথে মীরা মেহরা ম্যাডাম। প্রিন্সিপাল মাইক্রোফোনে বললেন, আমরা শুধু একজন নতুন ছাত্রের স্বাগত জানাচ্ছি না, আমরা আজ স্বীকার করছি যে প্রতিভা কোনো পরিচয়ের মুখাপেক্ষী নয়। তারপর তিনি আরজনকে মঞ্চে ডাকলেন। আরজন পরিষ্কার ইউনিফর্মে, চুল সাজানো, কিন্তু চোখের চমক একই। করতালি ধ্বনি হলো, প্রথমে ধীর, তারপর তীব্র। প্রিন্সিপাল বললেন, আমি 50 লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম। এই টাকা আরজনের নামে একটি ট্রাস্টে জমা রাখা হবে, তার পড়াশোনা, পরিবার ও ভবিষ্যতের জন্য। মীরা ম্যাডাম এগিয়ে এসে মাইক্রোফোন নিয়ে বললেন, গতকাল আমি বলেছিলাম সে এই প্রশ্নের উত্তর করতে পারবে না। আমি ভুল ছিলাম। শিক্ষক হিসেবে এটা স্বীকার করাটা আমার কর্তব্য। তিনি আরজনের দিকে ঘুরে বললেন,
তুমি আমাদের শিখিয়েছো যে আমরা কখনো কাউকে তার পোশাক বা পরিস্থিতি দিয়ে বিচার করতে পারি না। আরজন শুধু বলল, ম্যাডাম, যদি আমাকে বোর্ড দেখতে দেওয়া হতো তাহলে আমি আগেই বলে দিতাম। হলে হালকা হাসি গুঞ্জল, কিন্তু গল্প সেখানেই শেষ হলো না। সভার পর কিছু ছাত্র তার কাছে এলো। রাঘব, যে আগে টপার ছিল, বলল, তুমি আমাকে সেই ইন্টিগ্রালওয়ালা অংশটা আবার বুঝিয়ে দেবে? আরজন হাসল, চলো এখনই বুঝিয়ে দেই। সে এখন ক্লাসের মাঝখানে দাঁড়িয়েছিল, কিন্তু এবার উপহাসের পাত্র নয়, বরং পথ প্রদর্শকদের মতো। সন্ধ্যায় যখন বাড়ি ফিরল, বস্তির লোকেরা তাকে ঘিরে দাঁড়ালো। সত্যি? তুই সত্যি স্কুলে পড়বি? সে মায়ের হাত ধরে বলল, আম্মা, এখন আমি শুধু আবর্জনা কুড়োব না, আমি প্রশ্ন কুড়োব। মায়ের চোখ থেকে জল বেরিয়ে এলো। সেই রাতে ঝুপুরির ছাদের নিচে প্রথমবার ভয় ছিল না, আশা জেগেছিল। কিন্তু জীবনের আসল লড়াই তখনই শুরু হলো, আর আরজন প্রস্তুত ছিল। কয়েক মাস কেটে গেল। জ্ঞানদীপ ওয়ার্ল্ড স্কুলের সেই ক্লাস, সেই ব্ল্যাকবোর্ড, কিন্তু এখন একটা পার্থক্য ছিল। প্রথম বেঞ্চে বসতো এক ছেলে, যে এক সময় দেয়ালের বাইরে দাঁড়িয়ে থাকত। আরজন এখন নিয়মিত ছাত্র। শুরুতে ইংরেজিতে অসুবিধা হলো, নতুন পরিবেশে মেশা সহজ ছিল না, কিন্তু ছাত্র এখনও দূরত্ব বজায় রাখত। কিন্তু গণিতের ক্লাসে ছবিটা আলাদা ছিল। যখনই কোনো কঠিন প্রশ্ন আসতো, সবার নজর যেত একদিকে। আরজন, তুমি চেষ্টা করবে? আর সে দাঁড়িয়ে যেত। একদিন মীরা মেহরা ম্যাডাম পুরো ক্লাসকে বললেন, আজকের প্রশ্ন আরজন ব্যাখ্যা করবে। এই সেই ম্যাডাম যিনি একদিন বলেছিলেন সে করতে পারবে না। আরজন বোর্ডের সামনে দাঁড়ালো, প্রশ্ন সমাধান করলো, কিন্তু এবার শুধু উত্তর দিল না, প্রতিটি ধাপ ব্যাখ্যা করলো। যদি ভয় পাও তাহলে প্রশ্ন বড় লাগে, টুকরো টুকরো করে ভাঙলে সেটা সহজ হয়ে যায়। ক্লাস মন দিয়ে শুনছিল। প্রিন্সিপাল অরবিন্দ চৌহান পেছনে দাঁড়িয়ে, তার মুখে সন্তোষ। খুব অল্প বয়সের মধ্যেই আরজন রাজ্য স্তরের গণিত প্রতিযোগিতা জিতে নিল। খবরের কাগজে ছাপা হলো, ঝুপুরি থেকে উঠে আসা গণিতের তারা। কিন্তু যখন সাংবাদিক জিজ্ঞেস করলো, 50 লক্ষ টাকা পেয়ে কেমন লাগলো, আরজন উত্তর দিল, সবচেয়ে বড় সম্পদ আমি পেয়েছি স্কুলের সেই বোর্ড, যার ওপর আমি লিখতে পারি। আস্তে আস্তে তার বস্তির আবারও বাচ্চারা স্কুলে ভর্তি হয়ে গেল। প্রিন্সিপাল নতুন উদ্যোগ শুরু করলেন, অভাবী ও প্রতিভাবান বাচ্চাদের জন্য বিশেষ বৃত্তি। মীরা ম্যাডাম প্রায়ই বলতেন, আমাদের প্রতিটি বাচ্চার ভেতরে সম্ভাবনা দেখতে হবে, অভাব নয়। এক সন্ধ্যায় আরজন স্কুলের ছাদে দাঁড়িয়েছিলেন। সূর্য ডুবে যাচ্ছিল। তার পুরনো বস্তাটি মনে পড়ল, যা সে আবর্জনার স্তূপে ফেলে দিয়েছিল। সে হাসল। দারিদ্র তাকে আটকাতে পারেনি, মানুষের কথায় তাকে ভাঙতে পারেনি। সে বুঝে ফেলেছিল, আসল ধনী টাকা থেকে আসে না, আসল ধনী আসে মাথার বুদ্ধি আর সাহস থেকে। আর সেদিন যখন সে আরও একটি কঠিন প্রশ্নের সমাধান করল, তখন সে 50 লক্ষর চেয়েও বেশি সুখ পেয়েছিল। কারণ এখন সে শুধু প্রশ্নের সমাধান করছে না, সে বদলে দিচ্ছিল মানুষের চিন্তা ভাবনা। আর সম্ভবত এটাই কোনো মানুষের সবচেয়ে বড় জয়। আপনি যদি এই গল্পে অনুপ্রাণিত হন, তবে লাইক দিন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, কমেন্টে আপনার শহর বা গ্রামের নাম লিখুন। দেখি আমাদের গল্পটি কত জায়গায় পৌঁছেছে। ধন্যবাদ।